তুমি কি এমন একটা সম্পর্কে রয়েছো যেখানে প্রথমে তুমি কল করছো, তুমি মেসেজ করছো, তুমি সামনের জনে খোঁজ নিচ্ছ, কিন্তু সামনের জন তোমাকে পাত্তা দিচ্ছে না? তাহলে একটু থামো। সব শেষ হয়ে যায়নি, খেলাটা এখনই শুরু হবে, খেলাটা তুমিই শেষ করতে পারবে। আজকের ভিডিওটিতে বলা কথাগুলো তুমি যদি অক্ষরে অক্ষরে মেনে চলতে পারো, তাহলে তুমি আর আগের মতন থাকবে না। তোমার কান্না থামবে। তোমাকে যে কাঁদিয়েছে এখন তার পালা কাঁদার, তোমাকে যে এত দুঃখ যন্ত্রণা দিয়েছে বা দিচ্ছে এখন তার পালা সেগুলো অনুভব করার। তুমিই পারবে এটা। আজকে ভিডিওটিতে বলা কথাগুলো কোনো সস্তা টিপস নয়, বরং তোমার তোমার উদ্ধারের কথা, আর সে ফিরে আসার পালা। নাম্বার ওয়ান, তুমি তোমার দিকে তাকাও, সে আবার তোমার দিকে ফিরে তাকাবে। মানুষ যখন ছেড়ে যায়, প্রথম ভুল করি আমরা ভিখারির মতন হাত পা ধরতে থাকি, কলের পর কল, মেসেজের পর মেসেজ করতে থাকি, ভাবি যে সে আমার গুরুত্ব বুঝবে, কিন্তু বিশ্বাস করো এতে কিন্তু সে বিরক্ত বোধ করছে এবং তোমাকে সস্তা মনে করছে। এটাই মানুষের কমন সাইকোলজি, পৃথিবীর বাস্তব কঠিন সত্য। মানুষ যাকে সহজে পেয়ে যায়, মানুষ কিন্তু তার কদর করে না। তোমাকে সে এখন সহজলভ্য বা অপ্রয়োজনীয় জিনিস হিসাবেই ধরে ফেলেছে। তাই তোমাকে এখন নিজের দিকে দেখতে হবে। তুমি নিজেকে একটা প্রশ্ন করো তো, সে আসার আগে কি তুমি হ্যাপি ছিলে না? তুমি কেন এতটা ভেঙে পড়েছো? সে আসার আগেও তো তুমি তোমার জীবনে সবকিছু করছিলে। নিজের নিজেকে বদলানো মানে কাউকে দেখানো বা নাটক নয়, তুমি নিজেকে ভেতর থেকে তোমাকে চেঞ্জ করতে হবে। নিজের গোলস, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলির উপর ইম্পর্টেন্স দাও। যখন সে বুঝতে পারবে তোমার অস্তিত্ব আর তার উপর নির্ভরশীল নয়, তখন সে আবার তোমার কাছে ফিরে আসবে। নাম্বার টু, নীরবতা বা চুপ থাকাই হলো আসল চিৎকার। সে এতক্ষণে ভেবে ফেলেছে আমি তাকে ছেড়ে দিয়েছি, মানে সে এখন সিন ক্রিয়েট করবে, গালাগালি করবে, চেঁচামেচি করবে, বড় বড় ইমোশনাল মেসেজ সেন্ড করবে। আচ্ছা, তুমি যদি ঠিক এর উল্টোটা করো, মানে চুপ থাকা মানে গুমড়ে মরা নয়, বরং রহস্য তৈরি করা। এই রহস্য থেকেই তার মনে বিভিন্ন প্রশ্ন আসবে। সে কি আমাকে আর ভালোবাসে না? তার জীবনে কি অন্য কেউ এসছে? আর এই রহস্য থেকেই কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসবে। তুমি যখন গুড নাইট, গুড মর্নিং মেসেজ পাঠানো বন্ধ করে দেবে, তার মধ্যে একটা সে একটা শূন্যতা অনুভব করবে, তার বুক ভারী হবে, সে সেই জন্য আবার তোমার পিছু নেবে। থ্রি, ভুলে যাওয়ার ভান নয়, সত্যি সত্যি মুছে ফেলো। তুমি যখন সারাক্ষণ ওকে নিয়ে ভাবছো, এই এনার্জিটা ইউনিভার্স তাকে পাঠাচ্ছে। এটাকে টেলিপ্যাথি বলে। সে সেই এনার্জিটা অনুভব করছে, একরকম সে ভেবেই নিয়েছে যে তুমি এখনো তার জন্য পাগল। তুমি যখন তার বদলে নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে, নিজের উপর কনসেন্ট্রেট করবে, তখন সে এনার্জির অভাব অনুভব করবে এবং সে তোমাকে ফিরিয়ে আনার এফার্টস দিতে শুরু করবে। দেখো, সোশ্যাল মিডিয়াতে স্যাড গান পোস্ট করলে ভাবছে তুমি কষ্টে আছো, আর এটাই সে আনন্দ পাচ্ছে, তার ইগো বাড়ছে। সে যখন বুঝতে পারবে তুমি তাকে নিয়ে আর পাগল নয়, তুমি তোমার জীবনে ব্যস্ত আছো, তুমি তোমার জীবনের আনন্দ নিয়ে ব্যস্ত আছো, তখন কিন্তু সে এই সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তোমার কাছে আসবে। সে তো তোমাকে দুঃখে দেখতে চাইছিল, কিন্তু তুমি যখন হ্যাপি থাকবে তখন সে তোমার কাছে আসতে চাইবে। নাম্বার ফোর, তোমার শান্ত রূপ ওকে অস্থির করে তুলবে। বেশিরভাগ মানুষই ব্রেকআপের পর একটা মস্ত বড় ভুল করে, অভিযোগ করে, কান্নাকাটি করে, কিন্তু তুমি যদি ঠিক তার উল্টোটা করো, তুমি যদি তাকে বলো তার সিদ্ধান্তকে তুমি সম্মান করছো, তুমি ভালো থেকো, তাহলে সে ভাববে কি হলো, আমার অবহেলার প্রতিক্রিয়া আসলো না কেন, সে সিন ক্রিয়েট করলো না কেন। আসলে মানুষ হচ্ছে হিংস্র প্রাণী। তুমি যখন শান্ত হয়ে যাবে, তখন তার মধ্যে অস্থিরতা বাড়বে। নাম্বার ফাইভ, ভিতরে রাখা শূন্যস্থান তুমি পূরণ করো। মানে মানুষ যখন বুঝতে পারে তার জন্য রাখা জায়গাটা আর খালি নেই, মানুষ কিন্তু তখন ফিরে আসে। এবার সেই খালি জায়গায় তোমাকে আমি অন্য কাউকে বসাতে বলছি না, এখানে তুমি নিজেকে ভালোবাসার মাধ্যমে, সেলফ লাভের মাধ্যমে তুমি সেই জায়গাটা পূরণ করো। তোমার মধ্যে যখন তাকে পাওয়ার হাহাকার থাকবে না, তখন সে বুঝতে পারবে। তুমি যখন নিজের শখ, আহ্লাদ, ফ্যামিলি, ড্রিমস, গোলস এইগুলির মাধ্যমে তোমার খালি জায়গাটাকে পূরণ করবে, নিজের ভিতরটাকে পূরণ করবে, তখন তোমার আশেপাশের এনার্জি পরিবর্তন হবে। তুমি তখন আর এই ভালোবাসার কাঙাল বা ভিখারি থাকবে না, তুমি এখন একটা নতুন বা পরিপূর্ণ মানুষ হিসাবে উঠে আসবে। আর
মানুষ কিন্তু পরিপূর্ণতাই খোঁজে, কেউ ভাঙা জিনিস কিন্তু ঘরে রাখতে চায় না। তুমি যখন নিজেকে এইভাবে জোড়া লাগিয়ে একটা নতুন মানুষ হয়ে এসছো, তখন কিন্তু সে তোমাকে আকৃষ্ট করবে। আর নাম্বার 6, তোমার অনুপস্থিতি তাকে বুঝতে দাও। তুমি কি তাকে মিস করার সুযোগ দাও, নাকি তার কল SMS এর রিপ্লাই ফট করে দাও? দেখো, এখানে কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া, তার বন্ধু বান্ধব, তার রিলেটিভস থেকে একদম সম্পর্ক বিচ্ছেদ করে দাও। মানে এমন একটা রহস্যময় সিচুয়েশন তোমাকে ক্রিয়েট করতেই হবে, তাহলেই তার মনে প্রশ্ন আসবে যে তুমি কি তাকে আর মনে করছো না, তার জন্য আর পাগল নয়, তাকে কি তুমি আর ভালোবাসছো না? এইগুলো জানার জন্য কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসবে। আহ দেখো, আমি মানছি ভয় থেকে ভালোবাসার সৃষ্টি হয় না, কিন্তু মানুষকে হারিয়ে ফেলার ভয় থেকে মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে। সে বুঝতে পেরেছে তুমি তোমার মূল্য বুঝে ছেড়ে যাওয়ার সাহস তোমার মধ্যে আছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সে কি নিজে থেকে তোমাকে সময় দিচ্ছে, তোমাকে ফোন করছে, তোমার খোঁজ নিচ্ছে, নাকি শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য সে আবার তোমার কাছে আছে, আবার ফিরে যাচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু তার আচরণ তোমাকে বারবার লক্ষ্য করতে হবে। ওকে কাছে আনার জন্য তোমাকে তার পিছনে ছুটতে হবে না, বরং একটু পিছিয়ে আসো, একটু নিজের উপর প্রায়োরিটি দাও, দেখো সে তোমার দিকে ফিরে আসছে কিনা। একটা সুন্দর সম্পর্ক কখন জানো? যেখানে শুধু তোমার দায়িত্ব নয় সম্পর্কটাকে ধরে রাখা, যেখানে তোমরা দুজন দুজনকে ধরে রাখার ইচ্ছা থাকবে, সেটাই হচ্ছে একটা সুন্দর সম্পর্ক। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।